শুনতে থাকি আমরা। বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনা, একে অপরের চিন্তা ভাবনা, কাকা মায়ার বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদ মেয়ে বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল। এক তারিখে ইহুদ মেয়ে বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল, প্রিয়জনের দাওয়াত দিল। এ বলে দাওয়াত দিয়ে আমার বাঁধবে ফাতেমা, না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। ইহুদি নারী ছিল বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এই যে গজলগুলো, এগুলো প্রত্যেকটা মানুষের ভালো লাগে। এমন একটা ঘটনা, মা ফাতেমার শান বর্ণনা হয় এই গজলের মাধ্যমে। মা ফাতেমা কেমন নারী ছিল, আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছিল। তবে এইসব গজলগুলো এইভাবে ভালো লাগে না, বায়ানের সঙ্গে যখন গাই তখন আরো বেশি মজা লাগে, বেশি ভালো লাগে। কিন্তু সেই বায়ানের সময়টুকু আজকের আর নেই, ওই জন্য আরেকটা ছন্দ শুনিয়ে গজলটা চেঞ্জ করে দেবো। কবি লিখছে দেখেন, আশাপে বড় বড় রাজা বাদশাহ, আশাপে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি করবে ফাতেমা ছেঁড়া জামা, আছে কি তার কোনো নূতন শাড়ি, আছে কি তার কোনো নূতন শাড়ি। বাড়ির সম্মান হবে যে বদনা, বাড়ির সম্মান হবে যে বদনা, আসলে গরিব ওই ফাতেমা, শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। ইহুদি নারী ছিল বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। রাস্তা দিয়ে যখন আসছিলাম দেখলাম কিছু ওই মাহিন্দ্রা গাড়ি, যেগুলো ডালাবাটি গাড়ি হয়, বড় বড় কিছু বক্স তোলা আছে গাড়িতে। হ্যাঁ, এই হাড়োয়া ব্রিজের উপর প্রায় আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, এত জ্যাম। ওই সব পিকনিকে যাচ্ছে, তা বড় বড় বক্সগুলো ডালাবাটির উপরে এরকম দাঁড় করিয়ে সেই এত জোরে জোরে গুপ গুপ করে পুরো মাটি কাঁপিয়ে দিচ্ছে একদম। আর ওই পেছনে ডালাবাটির উপরে দু চারটে বাঁদর ঠেলে উঠেছে, উঠে পথ দুলি দুলি ডান্স করছে। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন আপনাদের আমি বলি, ধরে নেন আল্লাহ না করুক গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি থেকে ওই যারা ডান্স করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নিচে পড়ে চাকার তলায় গিয়ে মারা গেল। আচ্ছা, তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলো ভাই। তোমরা পিকনিকে যাও? হ্যাঁ, তোমরা তো আল্লাহর ওলি, সব ফেরেশতা, তাই না? শুনে রাখো, ওইভাবে যদি তোমার মরণ হয়ে যায়, মরণ তো তোমার নিশ্চিত, মরণ তো হবেই, যেহেতু আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওই মসজিদে এলান করবে মুয়াজ্জিন ভোরবেলা, আমাদের মির্জানগরে অমুক অমুক পাড়ায় অমুকের বাড়ি
অমুকের বাপ, অমুকের ভাই, অমুকের মা, অমুকের দাদা ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। একটা বার তুমি ভেবেছো এই আজকে যদি তুমি মরো, কালকে তোমার নামটা ওই মসজিদে এলান হবে। তুমি মনে করছো আমার দাদু বেঁচে আছে, আমার মরার এখন অনেক বাকি, হয়তো তোমার দাদু এখনো থেকে যাবে, তুমি থাকবে না। এইটা কি একবারও স্মরণ করেছো? কবরে যখন তোমাকে রাখা হবে, কবরে যখন রাখা হবে, কি জবাব দেবে মন কান নেকির ফারিস্তাদের কাছে গিয়ে? চোখটা বন্ধ করে একটা ছন্দ গেয়ে দিচ্ছি, শুনে রাখো। যদি এই গজল থেকে চেতনা না জাগে, আর কোনো ওয়াজে গজলে তোমাদের চেতনা জাগবে না। ভালো করে শোনো, মরণের পর কি হবে। কবি বলছে, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপার পিছে খাবে কুরে, সাপার পিছে খাবে কুরে, সাধের খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। তোমার নামটা এলান হবে মসজিদে, কত মানুষ তোমাকে দেখতে আসবে, কত মানুষ এসে তোমাকে কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। তোমাকে কাফন পরানো হলো, কি সুন্দর করে সাজানো হলো, সাদা কাপড়ে মুড়ে দেওয়া হলো, তোমার ওই খাটিয়াকে নিয়ে জানাজায় যাওয়া হলো। জানাজা হয়ে গেল, তোমার খাটিয়া ধরে কবরস্থানে গিয়ে কবরের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই অন্ধকার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে শুবিয়ে দেওয়া হবে। তারপর বাঁশ দেওয়া হয়, বাঁশ একটা একটা করে বাঁশ চাপা দেওয়া হয়। বাঁশ গোনা দেওয়া হয়ে গেল, তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয়। ভাই যারা নামাজ কালাম পড়ো না ভাই, তারা একটু মাটি দিতে যেও। এলাকায় কোনো ব্যক্তি মারা গেলে একদিন যাবে কবরস্থানে, বাঁশ দেওয়ার পর যখন চাটাই দেওয়া হবে বা কলার পাতা দেওয়া হবে, ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। একজন কেউ কোনো ব্যক্তি ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে একবার দেখো, তোমার রুহু পর্যন্ত কেঁপে উঠবে। ওই কবরে তোমাকেও যেতে হবে। কি করবে তখন? কি করবে? সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে গেল। মন কান নেকির ফারিস্তারা নেমে এলো। তারপর দেখেন, মসজিদে এলান হবে জবরেতে জানাজা, জবরেতে জানাজা, সারা জীবন আয়েশে আরামে কবর ছোনা মাঝ কাজা, কবর ছোনা মাঝ কাজা। কি যে উপায় হবে তোবা পারা হলো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপার পিছে খাবে কুরে, সাধের খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। 3 মুল করে মাটি দেওয়া হলো, সবাই 40 কদম চলে গেল। মন কান নেকির ফারিস্তারা নেমে এলো, ওঠো ওঠো, অনেক নাফরমানি করেছো, দুনিয়ায় অনেক আয়েশ আরাম করেছো, মসজিদ মুখ তো জীবনে হওনি। মসজিদ মুখ হওনি, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো। ওঠো, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল যদি না থাকে হায় আফসোস, হায় হায় আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এই মন কান নেকির ফারিস্তা দূরে সরে যাও, তোমরা খবরদার সামনে আসবে না, তোমাদের চেহারা দেখে ভয় হয়। হায় আফসোস, হায় আফসোস, আমি কিচ্ছু জানি না, সরে যাও। ফারিস্তারা বলবে আল্লাহ এই রিজেক্ট করা মাল, এই ডিজে বাজানো মাল পিকনিক করেছিল। আল্লাহ পাক বলবে তোরা চলে আয়।
মুনকার নেকির ফারিস্তারা চলে গেল। আল্লাহ পাক ডেকে বলবে কানা আর কালা দুই ফেরেশতা ঢোক। তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি, ও যেরাম দুনিয়ার বুকে ডিজে বাজিয়ে মানুষের কান মাথা ধরিয়েছিল, দুনিয়ার মাটি কাঁপিয়েছিল, তোরা দুজন মিলে ওরে লেতো লিতিয়ে একটু ওরে ডিজে বানিয়ে কবরের মাটি একটু কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। আচ্ছা এই মাহফিলের কমিটি ভাইরা নামাজ কালাম পড়ে? কই কমিটি ভাইরা কই? ভাই চলে গেলি হবে না, মুরব্বি খালি ও হবে না। কমিটি ভাই যারা মনে করো এইরকম জলসাতে ইমরানকে আনি, সাইফুদ্দিনকে আনি, আবুল কালাম হোজাইফারে আনি, বড় বড় বক্তা আনি, আমরা জান্নাতি কাঁচকলা। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে কিছু নেই। আল্লাহ রাসূল বলেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, নামাজ ছাড়া তুমি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। অপর হাদিসে বলেন as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ, অর্থাৎ নামাজ মিরাজের স্বরূপ। নামাজকে কেউ গাজা করো না। শেষ কথায় কবি লিখছে দেখেন, মন কারণে কে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে করবে তখন তোমায় সাবা জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সাওয়া জবাব, না পারিলে সাওয়া জবাব কি হবে দেখো না, কবর কবর কোচে কবর সঙ্গে কে হো রাবে না, কবর কবর কোচে কবর সঙ্গে কে হো রাবে না, শাশার বিছে খাবে কুরে, শাশার বিছে খাবে কুরে, শাশের রে গো খানা, কবর কবর কোচে কবর সঙ্গে কে হো রাবে না, কবর কবর কোচে কবর সঙ্গে কে হো রাবে না, কবর কবর কোচে কবর সঙ্গে কে হো রাবে না। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल जब जब बदलेंगे तैबर, आया ये तब तब मेरी ज़ुबान पर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया, प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया, पैदाया अखलाक ईमान का ज़ेवर, पैदाया अखलाक ईमान का ज़ेवर। नाराए तकबीर अल्लाहु अकबर, बातिल जब जब बदलेंगे तैबर, आया है तब तब मेरी ज़ुबान पर, नाराए तकबीर आरो जोरे, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर। মাশাআল্লাহ, যেই বলেছি যারা আওয়াজ দেবে না বিয়ে হবে না, ওই আওয়াজ জোরে হয়ে গেছে, মানে বিয়ে করার খুব ইচ্ছা এদের নাকি? মাশাআল্লাহ, এখানকার বাচ্চারা খুব ভালো, সত্যি ভালো লাগছে। তবে আরো ভালো লাগবে একটু, যত সময় যাবে ভালো লাগবে। মাহফিলটা তো সেইভাবে সাজাতেই পারলাম না। দ্বিতীয় নম্বর গজল আমি এই গজল গাইছি, আর একটা ছন্দ গাইবো, এই ছন্দে একটু জোরে জোরে আওয়াজ দেবে, তারপর আমি আমার মূল গজলে চলে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এক আওয়াজে হবে, দেখে নেব। সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সব চাইতে বেদার, জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সব চাইতে বেদার, সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সব চাইতে বেদার। তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর अल्लाहु अकबर, बातिल जब जब बदलेंगे तैबर, आया है तब तब मेरी ज़ुबान पर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर।
तकबीर अल्लाहु अकबर नाराए 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 तकबीर तुम्हारे प्रेमे पागलामी तुम्हारे खोजी दिवस जानी तुम्हारे प्रेमे पागलामी तुम्हारे खोजी दिवस जानी तुम्हारे प्रेमे पागलामी तुम्हारे खोजी दिवस जानी तुम्हारे प्रेम बिरहे आज तुम्हारे प्रेम बिरहे आज दुनिया होलो उजाला हबीबी या रसूल अल्लाह 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 हबीबी या हबीबल्लाह तुम्हें ऐसे कुछ चलो अधर द्वारा रिकोश कालो तुम्हें ऐसे कुछ चलो अधर द्वारा रिकोश कालो फुटीलो का तरोगिन फुल फुटीलो का तरोगिन फुल दुनिया होलो उजाला हबीबी या रसूल अल्लाह 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 हबीबी या हबीबल्लाह तुम्हें दुखी परम बंधु तुम्हें निशे प्यार सिंधु तुम्हें दुखी परम बंधु तुम्हें निशे प्यार सिंधु तुम्हारी प्रेम बिरहे आज तुम्हारी प्रेम बिरहे आज दुनिया होलो उजाला हबीबी या रसूल अल्लाह 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 हबीबी या শুনবেন আমার বুড়িমা গজল যারা শুনেছেন আপনারা নবীর জামানায় প্রথম ঠিক ছিল সাউন্ডটা প্রথম ঠিক ছিল বাড়াও পাতলা করো সাউন্ড আমার কানে সাউন্ড বাড়াও নবীর জামানায় একটা বুড়ি ছিল ভালো করে শুনতে হবে ছোট্ট করে একটা ঘটনামূলক গজল দিয়ে আমি আমার প্রোগ্রামটা শুরু করি এগিয়ে নিয়ে যাই নবীর জামানায় একটা বুড়ি ছিল আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন এই বুড়ি আবার সাংঘাতিক বুড়ি এই বুড়ি আবার বুড়িমার বুড়ি নয় ও বুড়িমার এত বুদ্ধি ওই বুড়িমা তার যে যা যেখানে আসবাবপত্র সামানপত্র ছিল
হঠাৎ করে একটা পোটলার মধ্যে করে সব বেঁধেছে, বেঁধে পোটলাটা মাথার উপরে নিয়ে একটা লাঠি ধরে ধরে টুক 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 করে মরুর পথের উপর থেকে হেঁটে হেঁটে চলেছে। হঠাৎ করে একজন মানুষ এসে হাজির। ও বুড়িমা, কোথায় চলেছো বুড়িমা? এই রৌদ্রের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা, ঠক ঠক করে কাঁপছো, তাতে আবার ভারী একটা বোঝা মাথায়, কোথায় যাবে বুড়িমা? তখন বুড়িমা বলছে, আর বলিস নে খোকা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র দুষ্টু ছেলে কলিমার দাওয়াত দেয়, কলিমার দাওয়াত দেয়। ও এত বদমাইশ ছেলে, তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে। নাউজুবিল্লাহ, সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে। ওই বদমাইশ ছেলে মোহাম্মদের জ্বালায় এ দেশে আর থাকা যাবে না, দেশ ছেড়ে পালাচ্ছি। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, একদম ছোট্ট ঘটনা। এই গজল থেকে আমরা শুনবো আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো, আমার নবীর আদর্শ কি ছিল। মনোযোগ দিয়ে শুনবেন, তারপর ইনশাআল্লাহ আরো সুন্দর নাতে কালাম আপনাদের শোনানো হবে। দেখেন সেই বুড়ির সঙ্গে আমার নবী কেমন ব্যবহার করতো। কবি লিখছেন, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, 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 ভারী বোঝা মাথা চলো কোথায়। হ্যালো হ্যালো চলো চলো চেক, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো কি করে গাইবে সাউন্ড, হ্যালো চেক দাও, ই কোটা ঠিকঠাক দাও, ই কোটা, হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো। একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না যেথায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না যেথায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, কোথায় যাচ্ছ বুড়িমা? তখন বুড়িমা দুঃখের কথা শোনাচ্ছে, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে বাবা। ও এত বদমাইশ, লোকে ধরে ধরে শুধু মেরে দেয়, তার উপর কলমা পড়তে হবে নইলে লোকে ধরে ধরে শুধু মারে, তাই দেশ ছেড়ে পালাচ্ছে। মোহাম্মদের দেশে এক মুহূর্ত আমি থাকতে চাই না। কবি লিখছে দেখেন, গুড্ডি গুড্ডি পায়ে তপত মরুর পথে ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি চন্দনে পড়ে, গুড্ডি গুড্ডি পায়ে তপত মরুর পথে ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি চন্দনে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না যেথায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। লোকটা বলছে, বুড়িমা দাঁড়াও, তোমার যাওয়া লাগবে না, তুমি একটা কাজ করো, তোমার এই ভারী গাঁঠুরি তুমি নিচে নামাও। বুড়িমা বলছে, কেন বাবা? বলে, ও বুড়িমা, তোমার এই জীর্ণ শীর্ণ দেহ, বুড়িমা তোমার এই জীর্ণ শীর্ণ দেহ, ওই ভারী বোঝা তুমি মাথায় নিয়েছো বুড়ি। ও বুড়িমা,
আমি খুব কষ্ট পাচ্ছি বুড়িমা, আমার প্রাণটা কাঁদছে তোমার জন্য। তুমি একটা কাজ করো, তোমার এই গাঁটুরি তুমি নিচে নামাও, তুমি তোমার ওই ভারী গাঁটুরি আমার মাথায় দাও বুড়িমা, আমার হাতটাকে ধরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, এই খোকা, এই তোর মনে এত দয়া, এ বাবা তোর মনে এত মায়া বাবা, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ও এত বদমাইশ, ওর জন্য যে আমি চলে যাচ্ছি, আর আমার জন্য তোর মায়া হয়। এই খোকা, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মনে একটু দয়া মায়া নেই, তা তুই খোকা তোর মনে এত দয়া মায়া, তা তুই একটু নবী হতে পারলি নি? ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো। হ্যাঁ, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের জায়গায় যদি তুই নবী হতিস, তাহলে আমার তো দেশ ছেড়ে পালাতে হতো না বাবা। তোর মতন ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো। বুড়িমা বলছে, লোকটা কোনো কথা নাই, চুপচাপ। বুড়িমা, ভারী গাঁটুরি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। সেই গাঁঠুরি নিজের মাথায় মানুষটা নিল, বুড়িমার হাতটাকে ধরলো। চলো বুড়িমা। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায়, আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়। के देख बुढ़ी शोशायता के अपन समाचार इन्होंने नाम मोहम्मद दोस्त रचार के देख बुढ़ी शोशायता के अपन समाचार इन्होंने नाम मोहम्मद दोस्त रचार तार भय देश छे तार भय देश छे चली होए नीरुबाई एकटे बुढ़े मदीना चले गाटुरी माथा एकटे बुढ़े मदीना चले गाटुरी माथा भारी बोझा माथा चलो मा कोथाय भारी बोझा माथा चलो मा कोथाय मोहम्मদের চালায় আমি থাকবো না एकटे बुढ़े मदीना चले गाटुरी माथा एकटे बुढ़े मदीना चले गाटुरी माथा। गंतव्যে পৌঁছে গেল। বুড়িমা বলছে, বাস আমার গাঁটুরি নামাও, আমি আর যাব না। লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল। বুড়িমার হাত ধরেছিল, হাতটাকে ছেড়ে দিল। বলছো, বুড়িমা এবার তাহলে তুমি যাও, আমি চলে যাই বুড়িমা। তখন বুড়িমা বলছে, এই খোকা দাঁড়া 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 বাবা দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে, আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এই এতটা পথ যে অতিক্রম আমাকে করিয়ে দিলি বাবা, আমার ভারী গাঁটুরি নিজের মাথায় নিয়ে। এই খোকা, তোর নামটা একটু বলবি না বাবা? তোর মনে এত দয়া মায়া কি করে হলো? একটাবার বল না বাবা, তোর পরিচয় কি? তুই কার ছেলে? তোর মনে এত দয়া মায়া কি করে হয়? একটু বল না বাবা। লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা বলতে পারে না। বুড়িমা নাছর বান্দা, বাবা তুই যদি তোর নাম না বলিস আমি তোকে ছাড়বো না বাবা, একটুখানি বল না বাবা, তুই কে? তোর মনে এত দয়া কেন? বুড়িমা, তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না, তুই কে বাবা? তুই কার ছেলে? তোর পরিচয় কি? শোনো তাহলে আমি কে, কি আমার পরিচয় কি? সে লোকটা পরিচয় কবে লিখছে। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। একটি বুড়ি মদিনা চলে গাটুরি মাথা एकटे बुढ़े मदीना चले गाटुरी माथा भारी बोझा माथाय चलो मा कोथाय भारी बोझा माथाय चलो मा कोथाय मोहम्मদের চালায় আমি থাকবো না কোথায় एकटे बुढ़े मदीना चले गाटुरी माथा एकटे बुढ़े मदीना चले गाटुरी माथा। ও বুড়িমা, সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করলে বুড়িমা, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা তো জ্ঞানী গুণী মানুষ। আচ্ছা আপনারা বলেন দিনি, এই কথা শুনে ওই বুড়ি সুস্থ আছে বলে আর মনে হয়?
হ্যাঁ, ধরে না সারাটা রাস্তা নবীকে গালাগাল দিতে দিতে গেল, আর নবী বুড়িমার হাত ধরে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় গালাগাল শুনতে শুনতে। এখন বুড়িমা যখন জিজ্ঞেস করেছে, খোকা তোমার মনে এত দয়া মায়া, তোমার নাম কি বাবা? তোমার মতন ভালো ছেলে এ জামানায় একটু পরিচয় জানতে ইচ্ছে হয়, তা তোমার নাম কি? লোকটা বলছে, না বুড়িমা, তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে, যার ভয়ে তুমি দেশ ছেড়ে পালাচ্ছ, ও বুড়িমা আমি সেই ব্যক্তি। এখন এই কথা শুনে বুড়ি ওখানে হার্ট অ্যাটাক করে মরে যাবে না? হ্যাঁ, ওর ভালো থাকতে পারে জীবনে? কম গালাগালি করেছে আমার নবীরে। এখন কিছুদিন আগের কথা, এই বছর খানিক হচ্ছে, এখনো পাওয়া যায় যারা ফেসবুক ইউজ করে, আমার ভাইগুলো জানে। কোথাও কিছু না, একটা বুড়ি রাস্তার ওপর থেকে যাচ্ছে, আর পেছন থেকে একটা ছেলে বলে 63, মনে আছে আপনাদের? কোথাও কিছু না বলে 63, আর বুড়ি মা পিছন ঘুরে ওইরকম গালাগালি দেয়। তা এখন ধরে নেন এই 63 করে রাগানোর জ্বালায় ও বুড়িমা মনে মনে করছে, দূর হ, তোর গ্রামে আমি আর থাকবো না। যা যেখানে ছিল বুড়িমা গুছিয়ে এখন গ্রাম ছাড়া হচ্ছে। ছেলেটা মনে করছে, বুড়িমা আমার জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, খুব রাগানো রাগিয়েছি। তা বুড়িমা তো আমার চেনে না, একটু যাই ব্যাগটা বয়ে দিয়ে আসি। বুড়িমার কাছে বলে, দাও ব্যাগটা দাও, আমি নিয়ে যাচ্ছি, চলো। এখন বুড়িমার সাথে সাথে যায়, আর বুড়ি এক পা করে যায়, আর ছেলেটারে গালাগাল করে। বুড়ি তো জানে না সেই ছেলে। তা আমার নবীর মতো মুখ বন্ধ করে গালাগাল শুনতে শুনতে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না বুড়ির পিছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে? হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব, সাহায্য করব, আর তুমি আমাকে গালাগাল করবে? ও হবে না। আমার নবীর আদর্শ এটা নয়। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল, আমার নবী পাক গালাগাল শুনতে শুনতে গেল। যখন গন্তব্যে পৌঁছে গেল, বুড়িমা জিজ্ঞেস করছে, খোকা তোমার নাম কি? বুড়িমা, তুমি যাকে গালাগাল করতে করতে এলে, আমি সেই ব্যক্তি, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে, সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। চলো নবীর পথের দিশায় একটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা, একটে বড়ে মদিনায় চলে